بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا ومخدومنا ومعصومنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي يحمد حمده حمدا بعد حمده وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا। হাজার হাজার মানুষ, কিন্তু দুরূদ শরীফের আওয়াজ 100 জনের সমানও না। তাহলে এত মানুষ আমরা এখানে উপস্থিত হয়ে লাভ হইল কি? আল্লাহ রসুলের মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ, মহব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا। গহর মুসলিম গণ নবী গুণ গাওরে পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় আসামবাসী, আপনাদের সবাইকে নিয়ে মহান আল্লাহ তাআলার নামে একটু জিকির করতে চাই। পারবেন না ইনশাআল্লাহ? ইসমে জাত আল্লাহ 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 মারহাবা। আমি কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ। আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমায় যেই নাম লইয়া যেই নাম লইয়া ডাকি, তোমায় যেই নাম লইয়া যেই নাম লইয়া ডাকি, তোমার গুণের ধ্বনি শুনতে পাই। কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 মারহাবা। তোমায় রহমান বললে দয়া করো, রাহিম বললে মায়া করো গো আল্লাহ আল্লাহ। তোমায় গফফার বললে ক্ষমা
কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দলেহরি ঈদগাহ সংলগ্ন বিশাল মাঠ, এই মাঠে আয়োজিত কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সহ সভাপতি মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা এবং দূর থেকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ এই অধম অযোগ্য পাপী তাপীদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন, এই জন্য শুকরিয়া দান আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে দূর দূরান্ত থেকে বহু লোক এই সম্মেলনের মধ্যে হাজির হয়েছেন। অসংখ্য উলামায়ে কেরাম, পীর মাশায়েখে আযম তিনারা এই মজলিসের মধ্যে হাজির রয়েছেন। বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, আপনাদের উদ্দেশ্যে অল্প কয়েকটা কথা বলবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। আল্লাহর এই দুনিয়াতে হযরতে আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি অগণিত অসংখ্য মানুষ প্রেরণ করেছেন। কত সংখ্যক মানুষ এই দুনিয়াতে এসেছেন তার কোনো হিসাব নেই, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। সেই মানুষগুলোর মধ্যে বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি বা 750 কোটির উপরে বেশি মানুষ। এই 750 কোটি মানুষের মাঝে প্রায় 250 কোটি মানুষ হলো মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে কতটাই ইহসান করেছেন, দয়া করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই 750 কোটির মধ্যে যারা অমুসলিম তাদের মধ্যে না রেখে যে 2 থেকে 250 কোটি মুসলমান, সেই মুসলমানদের মাঝে আমাদেরকে রেখেছেন। মুসলমানদের মাঝে আবার অনেক ফিরকা আছে, 73 ফিরকার মাঝে একটা দল হলো জান্নাতি। সেই দলের নাম খোদ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈগণ ছিলেন, 4 মাযহাবের ইমামগণ ছিলেন, তরিকতের মাশায়েখগণ ছিলেন, সমস্ত হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, উসুলের ইমাম, আকায়েদের ইমাম, সমস্ত ইমামরা যে আকীদার উপরে ছিলেন সেই আকীদার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আল্লাহ আমাদেরকে দয়া করে এই 250 কোটি মুসলমানের মাঝে যে 72 ফিরকা, সেই 72 ফিরকার মধ্যে না রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে রেখেছেন। এই জন্য আমরা নিজেদেরকে অনেক বড় ভাগ্যবান মনে করি, কারণ আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। আল্লাহ যদি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বাছাই না করতেন, আমাদের কোনো ক্ষমতা ছিল না আল্লাহর এই মনোনীত দ্বীন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি যেই দলের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকার মতো। এই জন্য আল্লাহ তাআলা সেই কুরআনুল কারীমের আয়াতে কারীমা আপনাদের শোনাবো। মহান সৃষ্টিকর্তা বলেছেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ তার রহমত দ্বারা যাকে খুশি তাকে খাস করে নেন, আল্লাহর রহমত দ্বারা যাকে খুশি তাকে স্পেশাল বাছাই করেন। আমার আল্লাহ গোটা দুনিয়ার কোটি 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 মানুষের মাঝে যাচাই বাছাই করে তার রহমত দ্বারা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতে ইসলাম ধর্মের মধ্যে রেখেছেন। এটাই অনেক বড় নিয়ামতের বিষয়। দাদুরে, এই দুনিয়াতে কিয়ামতের সময়ে সর্বশেষ যে মানুষটা মারা যাবে, সেও কিয়ামতের বিচার দিবসের আগ পর্যন্ত ন্যূনতম 40,000 বছর কবরে থাকতে হবে। সর্বশেষ যে মানুষটা মারা যাবে, সে বিচার দিবস কায়েম হওয়ার আগ পর্যন্ত সর্বনিম্ন 40,000 বছর কবরে থাকবে। আগে যারা মারা গেছে তারা তো এখনো কবরে। আমরা মারা যাওয়ার পরে কিয়ামতের আগে তো কবরে থাকবই। কত 100 বছর থাকবো, কত 1000 বছর থাকবো, তার তো কোনো হিসাব নাই। কিয়ামত হওয়ার পরেও থাকবো 40,000 বছর। এরপরে বিচার দিবস কায়েম হবে। বিচার দিবস একদিন, যেটা পৃথিবীর দিনের হিসাবে 50,000 বছরের সমান। এই বিচার দিবসে যদি আপনার কর্মফল ভালো হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের দয়ার নজর হয়, তাহলে আপনি হয় জান্নাতি হবেন। আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে আপনি ওরকম কল্যাণকামী না হন, ডান হাতে আমল নামা না পান, যদি কর্মফল ভালো না হয়, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই কথাগুলি আপনাদেরকে মনে রাখতে হবে। পৃথিবীর বহু মানুষ এসেছে, চলে গেছে। আমরা যারা আছি, আমরাও চিরদিন অনন্তকাল এখানে থাকবো না। একটা সময়ে আমরা সবাই কবরের দিকে, পরকালের দিকে যাত্রা করব। মায়ের গর্ভে একটা সন্তান আসার আগে সেই সন্তান বাবার শরীরের মধ্যে থাকে। বাবার শরীরের ভিতরে সন্তান থাকাকালীন সেই সন্তান জানে না কোন মায়ের গর্ভে সে যাবে, কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট মায়ের গর্ভে তাকে পাঠায়। মায়ের গর্ভে সন্তান আসার পরে সেই সন্তান জানে না পরবর্তী ধাপে সে পৃথিবীতে আসতে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা যথা সময়ে তাকে পৃথিবীতে পাঠায়। পৃথিবী এসে আমরা যারা আখিরাতকে ভুলে গেছি, পরের জগৎ, পরের কাল, এটা সম্পর্কে যারা গাফেল হয়ে গেছি, মনে রাখবেন আগের ধাপগুলি একটার পরে আরেকটা যেভাবে সংগঠিত হয়েছে, এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে আমরা চলে যাব আলমে বারজাখে। ধারাবাহিক ওখানে যেতে হবে। যেই আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহর সময় হলে আপনাকে আখিরাতে আলমে বারজাখে পাঠাবেন। আপনার ইচ্ছায় নয়, আল্লাহ তাআলার ইচ্ছায়। অতএব সময় যেটুকু আল্লাহ আপনাকে দিয়েছে, এই সময়টুকু কাজে লাগাতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যা আদেশ করেছেন তা মানতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করেছেন তা আপনাদের বর্জন করতে হবে। দাদু, আমি আপনাদেরকে আখিরাতের কথা স্মরণ করাচ্ছি। আগের মানুষগুলো অনেকে মনে করতো যে আমি ক্ষমতাশীল, আমি পাওয়ারফুল লোক, আমি ধনাঢ্যশীল লোক, আমি অর্থশীল লোক, আমার মতো ক্ষমতা, শক্তি, অর্থ কারণেই, এই মনে করে অনেক মানুষ সীমালঙ্ঘন করেছে, বেপরোয়া জিন্দেগি করেছে। কিন্তু তারাও চিরস্থায়ীভাবে অনন্তকালের জন্য পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি। আমরা কি পারবো? ছিল সাদ্দাত নমরুদ ও কারণ ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। সাদ্দাত, নমরুদ, কারুন, ফেরাউন, ঐতিহাসিকভাবে এগুলি প্রমাণিত পবিত্র কোরআনে এবং হাদিসে। সাদ্দাতের বিষয়টা যদিও নাই, কিন্তু কোনো কোনো ঐতিহাসিকদের মাঝে কথাটা পাওয়া যায়। তবে ফেরাউন, নমরুদ, কারুনের কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। সেই সুবাদে আপনাদেরকে বলবো,
আপনারা স্মরণ করুন, পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিল নমরুদ, যে আল্লাহ তাআলাকে হত্যা করতে চেয়েছিল এবং ঊর্ধ্ব দিগন্তে তীর ছুঁড়ে মেরেছিল আল্লাহকে হত্যা করার জন্য। সেই নমরুদ সামান্য একটা ল্যাংড়া মশার কাছে পরাস্ত হয়ে মারা গেছে, তাকে জুতা দিয়ে বাইরাইয়া মারছে। তো সেই নমরুদ, তাকে শায়েস্তা করার জন্য আল্লাহ কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, কোনো বজ্রপাত, বড় কোনো বাহিনী পাঠানো লাগেনি। সামান্য মশার বাহিনী পাঠিয়েছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল মশা, ল্যাংড়া মশা, তাকে দিয়ে নমরুদকে আল্লাহ শায়েস্তা করে দিয়েছে, খতম করে দিয়েছে। অতএব আপনাকে মনে রাখতে হবে, সর্বময় ক্ষমতার মালিক একজন আছে, তিনি আমাদের আল্লাহ। বলেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহর কথা শুধু আজকে আমরা বলছি না, এই আল্লাহর কথা আমাদের নবীজি বলে গেছেন বিধায় নবীর গোলাম হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে আমরা বলছি। আমাদের নবীর আগেও সেই আল্লাহর কথা, আখিরাতের কথা বলে গেছেন। হযরত আদম বলে গেছেন, হযরত শীস আলাইহিস সালাম বলেছেন, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইয়াকুব, হযরত ইসহাক, হযরত ইউসুফ, হযরত মূসা, হযরত ঈসা, অসংখ্য নবী রাসূলগণ সেই আল্লাহর কথা, সেই আখিরাতের কথা বলে গেছেন। এগুলি নতুন কথা নয় দাদু। হঠাৎ করে যে আসামের মুসলমানরাই এই কথাগুলি বলতেছে তা নয়। এই দাওয়াত চলছে পৃথিবীর সৃষ্টির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। প্রথম যিনি সব মানুষের বাবা, তিনার থেকে এই দাওয়াত শুরু হয়েছে। আস্তে 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 এই আসামের মুসলমানেরা সেই আদম নবীর দাওয়াত দিচ্ছে, সেই ইব্রাহিম নবীর দাওয়াত দিচ্ছে, সেই মূসা, ঈসা, সমস্ত নবীদের দাওয়াত, রাহমাতুল্লিল আলামিনের দাওয়াত আজকে নবীর ওয়ারিস যারা এই আলেমরা দিচ্ছে। এটা নতুন নয়। যুগে যুগে সত্যের দাওয়াতের বিরুদ্ধে লোক ছিল। ফেরাউন মূসা নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, নমরুদ হযরত ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রত্যেক নবীদের জামানায় বিপরীত শক্তি ছিল যারা সত্যকে অস্বীকার করত। কিন্তু আফসোস হলো তাদের জন্য যারা আল্লাহর নবীদের সেই দাওয়াতকে ডিনাই করেছে, অগ্রাহ্য করেছে, অগ্রহণ করেছে বা তাদেরকে মান্য করেনি। সেই মানুষগুলি ফিনিশ হয়ে গেছে, কেউ থাকতে পারে না।